আমি সরাসরি কুণালবাবু আপনার কাছে আসব। একের পর এক প্রতিবাদ করলেই তলব, এবং আজকে সুপ্রিম কোর্টের যেভাবে কোথাও রাজ্যকে, রাজ্যের পুলিশকে যে ভাষায় কোথাও ভর্ৎসনা করা, কি বলবেন এরপর? এখনো দায় অস্বীকার করবে পুলিশ মন্ত্রক? দেখো, আমরা যে একটা সাংঘাতিক একটা অসুস্থ পরিবেশের মধ্যে দিয়ে রাজ্য যাচ্ছে, একটা অশান্ত পরিবেশের মধ্যে দিয়ে রাজ্য যাচ্ছে, তো একটা মানুষের যদি অসুখ হয় তুমি তো তার উপর রাগ করতে পারো না। তো আমরা এখন চারিদিকে যে মানুষের মধ্যে যে প্রতিবাদ বিক্ষোভ নানানভাবে যেটা দেখছি, তো অ্যাজ ইট যেন মনে হচ্ছে যারা আমাদের আইদার পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন বা ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারা যেন একটা ডাক্তার যেরকম একটা যদি অসুস্থ মানুষকে দেখে তার উপর চোটপাট করে রাগ করে, যে এরা যেন চিকিৎসা করার চেষ্টা করছে তার উপর রাগ করে, তার উপর চোটপাট করে, উইচ ইজ নট পসিবল। আর কালকে আমাদের যে অভিজ্ঞতাটা হলো, যে অভিজ্ঞতা একটা মিশ্র অভিজ্ঞতা, তাদের তাদের ব্যবহার কথাবার্তা টু আস ওয়াজ ভালো, ভালো ভদ্রভাবে কথাবার্তা বলেছে। কিন্তু এইভাবে কি জিনিসটাকে, যেখানে এত ঝামেলা চারিদিকটা লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে, সেইখানে তারা যদি আজকের দিনে বিশ্বাস করে থাকেন যে দুটো ডাক্তারকে চিঠি দিলাম, দুটো ডাক্তার সাইকেল চেপে মিনমিন করে কথা বলতে আসবে, আজকের দিনকাল তো পাল্টে গেছে। তো তারা যখন দেখলেন প্রায় 1 লক্ষ লোক মিছিল করে লালবাজারের দিকে আসছে, 1-1.5 কিলোমিটার দূর থেকে তাকে ব্যারিকেড করতে হচ্ছে, 5,000 পুলিশ দিতে হচ্ছে, এবং তাই নয়, কালকে যদি অন্যভাবে কোনো রকম পরিস্থিতিটা মোড় নিত, তাহলে আরও বহু মিছিল জয়েন করার জন্য সেখানে রেডি ছিল। আজকে মানুষ এই জিনিসগুলো, সেই কৃতদাস বৃত্তির দিন, সেই আঙ্কেল টমস কেবিনেট দিন চলে গেছে। পিপল আর আপ না। তো যে দৃষ্টিভঙ্গি এবং যে স্ট্র্যাটেজিটা নিয়ে এটাকে অ্যাড্রেস করা হচ্ছে, আজকে যারা রাজনৈতিক ক্ষমতায় আছেন, আজকে পাবলিক মানুষের আন্দোলন থেকে যাদের জন্ম, তারা যে এতটা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন, দে হ্যাভ লিটারালি নো কন্ট্যাক্ট উইথ দ্য পাবলিক অ্যান্ড দ্য পিপল। এটাই একটা, কি বলবো, একদিক দিয়ে বিস্ময়কর, আর এক দিক দিয়ে যে জিনিসটা হচ্ছে যে প্রতিদিনের হিসেব যদি দেখো, যে প্রবলেমটা আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে। দ্য স্ট্র্যাটেজি ফর ডিলিং উইথ দিস প্রবলেম, এটা সম্পূর্ণ ভুল দিকে চালিত হচ্ছে। এটা কমপ্লিট মিস্টেক। একদমই তাই। আপনি আমাদের সঙ্গে থাকুন কুণালবাবু, আমি আবারও আপনার কাছে আসছি। কিন্তু একের পর এক যে প্রশ্নগুলো উঠছে, এই যে পুলিশের ভূমিকা যদি আমি ধরি, প্রথমেই পুলিশ মন্ত্রী কেন তার দায় নেবেন না? কিভাবে বিনীত গোয়েলরা এত সার্টিফিকেট পাচ্ছে? আমি এক এক করে আসবো শঙ্কুদেবের কাছে। শঙ্কুদেব, গোটা ঘটনা ঘটে গেল, আমি শুরুতেই বললাম পুলিশের ভূমিকা, এখনো পর্যন্ত কোন জায়গা থেকে পুলিশকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে? শঙ্কুদেব, দেখুন, পুলিশকে আড়াল করা হচ্ছে কি না এই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার চ্যানেলে আজকে আমি সরাসরি অভিযোগ করতে চাই যে পুলিশ কিন্তু তার কোনো পরিবর্তন ঘটায়নি। আমরা দেখেছিলাম বকটুইয়ের কেসে যখন সেন্ট্রাল এজেন্সি কাউকে ডেকে পাঠিয়েছিল, তখন তাকে বাঁচানোর জন্য স্টেট পুলিশ একটা কাউন্টার কেস জেনারেট করে ফেলেছিল। ঠিক তেমনি আপনি দেখবেন যে গত 5 দিন ধরে এর অ্যাকিউজড প্রিন্সিপাল তাকে তদন্ত করছে সেন্ট্রাল এজেন্সি। তাকে বাঁচানোর জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশ কোমর বেঁধে নেমে পড়েছে। এবং আমি খবর পেয়েছি, মিডিয়ায় দেখছি যে একটা নতুন এফআইআর লঞ্চ করা হয়েছে তার বিরুদ্ধে, এবং সেই এফআইআরের ভিত্তিতে টালা থানা সঞ্জীব বাবুকে, ওই প্রিন্সিপালকে ডেকে পাঠিয়েছে, বলেছে আপনি আমাদের থানায় চলে আসুন। এবার দেখবেন উনি থানায় যাওয়া মাত্রই কলকাতা পুলিশ জামাই আদর করে ওনাকে রেখে দেবেন, যাতে সেন্ট্রাল এজেন্সি ওনাকে তদন্ত করতে না পারে। এটা আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি, এবং এই ইন্টেনশন নিয়েই ওনাকে নোটিশ করা হয়েছে এবং ডেকে পাঠানো হয়েছে। এবং বিগত একের পর এক কেস আমরা দেখাতে পারবো যেখানে সেন্ট্রাল এজেন্সি তদন্ত শুরু করার পর একের পর এক সাক্ষী, একের পর এক অপরাধী, একের পর এক উইটনেস, তাদেরকে হচ্ছে সরাসরি অন্য কেসে ট্যাগ করে নিজেদের কাস্টাডিতে নিয়ে যাওয়ার এক পরিকল্পনা তৈরি হয়েছে। এবং এখানেও আমরা দেখছি যে কলকাতা পুলিশ সেই কোমর বেঁধে পুরনো কায়দায় নেমে পড়েছে, এবং যারা ধরুন তথ্য প্রমাণ নষ্ট করলো তাদের গ্রেপ্তার করার ব্যাপারে তাদের যা
অনীহা, কিন্তু তার থেকে বেশি আগ্রহ এখন সঞ্জীব বাবুকে কি করে বাঁচাতে হবে, কি করে সেন্ট্রাল এজেন্সির তদন্তের হাত থেকে বাঁচানোর জন্য 2-4টে ছোটোখাটো কেস জেনারেট করে তাকে ডেকে পাঠিয়ে তাকে অ্যারেস্ট করে নিজেদের কাস্টাডিতে নিয়ে তাকে সামলানো যাবে, সেই কাজে কোমর বেঁধে নেমে পড়েছে। আমায় মার্জনা করবেন, প্যানেলে কুণাল বাবুর মতো ডাক্তারবাবু রয়েছেন, সুবর্ণবাবুর মতো ডাক্তারবাবুদের ডেকে পাঠানো হয়েছে। এরা তো আজকে এতজনকে নিয়ে গেছিলেন তাই জানতে পেরেছেন। আপনারা জানেন না, আমি বলছি একের পর এক ছাত্রছাত্রী, একের পর এক, তাদেরকে নোটিশ দেওয়া শুধু নয়, তাদের বাড়িতে গিয়ে রাত্রিবেলা পুলিশ তুলে নিয়ে চলে আসছে। আমরা আমাদের দলের তরফ থেকে বিরোধী দলনেতা এবং আমাদের প্রেসিডেন্ট বলেছেন আমরা তাদের সমস্ত রকম লিগ্যাল সাপোর্ট দেবো, কিন্তু আমি জানতে চাই যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনি কি জনমতকে ভয় পাচ্ছেন? এইভাবে কি জনমত চাপা যাবে? এইভাবে কি জনমতকে আটকানো যাবে? আপনি যিনি দোষী তাদের শাস্তি দিতে পারছেন না, আপনি নিজে নেমে বলছেন যে দোষীদের ধরতে হবে, শাস্তি দিতে হবে। ভাই শাস্তি তো কি বলছো ওখান থেকে এই মুহূর্তে একবার শুনবো। We want justice!